ইউনুস নবী জানে না তার শহরের মানুষদের কালেমা পড়ে ঈমান আনছে। ইউনুস নবী এতক্ষণে মনে করছে গোটা নিনুয়া নামক শহর আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে। উনি তো আর গায়েব জানেন না, তাই উনি ভাবতেছেন এতক্ষণে নিনুয়া নামক শহরকে আল্লাহ গজব দিয়া ডুবাইয়া দিছে, সব মানুষ ধ্বংস হয়ে গেছে। উনি শহরের বাহিরে আছে, ভাবছেন কয়েকদিন পরে আমি চলে আসব। এর মধ্যে নিনুয়া নামক শহরের একজন মানুষের সঙ্গে ইউনুস নবীর সাক্ষাৎ হয়ে গেছে। ওই লোকটা ইউনুস নবীর চিনে নাই, কিন্তু লোকটা গেছে শহর থেকে। ইউনুস নবী জিজ্ঞাসা, আপনার দেশের বাড়ি কোথায়? বলে নিনুয়া নামক শহর থেকে আসছি। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, আপনি নিনুয়া নামক শহর থেকে আসলেন কেন? ওই শহর কি ধ্বংস হয় নাই? ওই শহর কি ধ্বংস হয়ে যায় নাই? ওই লোকে হয়ে আপনারা কে বলছে? আমি তো গতকালকেই ওই শহর থেকে এখানে আসলাম। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, রে আমার মালিক আমারে বলল 3 দিনের ভিতরে গজব দিবে, এলাকা ধ্বংস করে দিবে। আমার মালিক যে গজব দিল না, এলাকা ধ্বংস করল না। আর ওই লোক এই কথা বলে নাই যে তারা ঈমান আনছে, এই কথা বলে অনেক। ইউনুস নবী এখন চিন্তায় পড়ে গেছে, আমার এই জাতির কাছে যদি আমি ফিরত যাই তাহলে তারা আমার আস্ত রাখবে না, জাগাত মেরে লেব। কারণ এতদিন আমি তাদেরকে খালি গজবের ভয় দেখাইছি। আমি এখন গজবের তারিখ দেওয়ার পরেও গজব যেহেতু আসে নাই, তাদেরকে ধ্বংস করে নাই। এখন যদি এই জাতির কাছে আমি যাই, আমারে তারা আস্ত রাখবো না, মেরে লেব। এটা স্বাভাবিক। ইউনুস নবী তো আর জানে না যে এলাকার সব কালেমা হয়ে ঈমান আনছে। ইউনুস নবীরে তালাশ করতেছে, তারা নবী তালাশ করতেছে। আর ইউনুস নবী মনে করছে গজব তারিখ দিয়েছি, গজব আসলো না। যেই জাতি এমনি আমারে রক্তাক্ত করত, এমনি আমারে গালমন্দ করত। কি কিছু বলতেছেন? তা আমারে না বলে আপনি কথা কইেন না। হন এই সাউন্ড কম করে, ওপরটা নাক দেখে ঘুমাইতো নাকি? তা বালিশে নেত নি খেত মতো একটু ফাউটা টিপ্পা দেন। জান তুই একজন জান, এমন আওয়াজ নাই বেড়াইতে কইতেছে। মাহফিলের আওয়াজ যায় না বাহিরে, আউটফুটের সাউন্ড কি দিছে? তোমরা খেত মতো লোক লাগলে 2-1 খাদেম ডাক দেও। 30টা মাইক লাগাইছে বেড়াইতে, বলে আধা কিলো দূর যায় না। তো খেদমত বাড়ানোর দরকার না? খেদমত বাড়াই দেন, আওয়াজ বেড়ে যাবো। এ ভাই সাবগল, আওয়াজ যায় না দূরে, বেড়াইতে স্লোগান দিতে 30টা মাইক, আওয়াজ যাইতো না। জলদি করো, জলদি করো, আওয়াজ বাড়াও। আউটফুট ভিতরের সব একতালে হইতো। কথা কি বুঝতেছেন? আপনারা একটু পানি টেনে খাওয়াইবেন না আমার, ফলের পানি নাও দেন, বোতল নি পানি নাহলে গাড়ি চলে। হ্যাঁ, কথাগুলি মনোযোগ দিয়ে শোনো, বিরক্ত হইতেছেন নি? ইউনুস নবী তো মনে করছে এলাকা ধ্বংস। অমন যে ধ্বংস হয়েছে না, কালে মাঝে পড়ছে, আর এটা তরুণী জানে না। ইউনুস নবী চিন্তা করতেছে যেই জাতির আমি ভয় দেখাইছি যে গজব আসবে, এরা আমার রক্তাক্ত করছে, মারছে, বাড়িতে হামলা করছে। আর এখন তো আমি ডাইরেক্টলি তারিখ বলে দিয়েছি, গজব আসে নাই। এখন যদি আমি এদের সামনে যাই আর আমার আস্ত রাখতো না, মাইর লেব। সুতরাং ইউনুস নবী একটা সিদ্ধান্ত নিছে যে না, আমি আর এই শহরে যাব না, এই শহরে আমি যাব না, আমি অন্য কোথাও চলে যাব। উনার অন্য জায়গাতে চলে যাবে দেখে আল্লাহর পক্ষ থেকে উনার এখনো খাওয়া হয়েছে। উনি নিজে নিজেই সিদ্ধান্তটা নিছে। এখনো কিন্তু উপর থেকে কোনো ওনার কাছে ওহী আসে নাই, ওনার এই ব্যাপারে অবগত করে নাই। কিন্তু উনি নিজে নিজেই সিদ্ধান্তটা নিছে যে আমি এই শহরে আর যাব না। এটা ওনার একক সিদ্ধান্ত। একক সিদ্ধান্ত যেহেতু এটা নিছে, আল্লাহর কাছে এটা পছন্দ হয় না। অপরাধ করে নাই, কিন্তু এটা আল্লাহর কাছে পছন্দ না। যেহেতু আমি তোমার কাছে এখনো কোনো বার্তা পাঠাই নাই, তোমার উচিত আমার বার্তা আসার আগ পর্যন্ত অপেক্ষা করা। ইউনুস নবী করলো কি না, এই এলাকা তার যাওয়া যেত না।
গেলে আমার মাইরি লেবু বাইরিয়ে আমি চলে যাব। এখন যে উনি সিদ্ধান্তটা নিছে এটা কিন্তু ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি মনে করছে ব্যক্তিগত সিদ্ধান্ত নিলে আল্লাহ আমারে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে না এটা ওনার একক সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ইউনুস পয়গম্বর মাছওয়ালা মনে করছে যে আল্লাহ ওনারে পাকড়াও করবে না। তাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ওই জায়গা থেকে ওনার সন্তান এবং ওনার স্ত্রী, দুইটা সন্তান এবং স্ত্রী উনি সহ ওই শহর ছেড়ে এবার সিদ্ধান্ত নিল আমি দেশ ছাইরেই দিব, বিদেশ চলে যাব। এতদিন তো দেশও আসিল, এখন সিদ্ধান্ত নিছে আমি দেশেই থাকবো না, দেশ ছেড়ে আমি বিদেশ চলে যাব, বিদেশ চলে যাব, ওই দেশে আমি থাকবো না। দেশে যে উনি থাকবে না, বলুন তো দেখি এটা কি ওনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আমি আল্লাহর সিদ্ধান্ত কি দিছিনি? ওয়াজ কি মনোযোগ দিয়ে শুনতে, সারা রাত ইমাম সাহেব ওয়াজ করছে ইউসুফ আর জুলেখা, সোহাইল্লা লাগে ইমাম সাহেবের দরজা ঠেলাইতেছে। ইমাম সাহেব কিতা কাচ্চা হুজুর খালাতে ওয়াজ করছিলেন, জুলেখা বেড়া না বেডি, হুজুরে হয় সারা রাত কিতা ওয়াজ করলাম, ওইটা তুই জিগাইতেছে। তা আমি একটু আগে বুঝাইলাম যে ওনার একক সিদ্ধান্ত, এটা আল্লাহ এখন ওনার কাছে ওহি পাঠান নাই। উনি সিদ্ধান্ত নিয়েছে আমি দেশে থাকবো না, উনি দেশ ছেড়ে আবার বিদেশ যাওয়ার প্ল্যান করলো, ওনার একক সিদ্ধান্ত। স্ত্রী এবং দুইটা সন্তান নিয়ে যখন দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে রে, উনি একটা জায়গা পাড়ি দিয়া যখন রাস্তায় যায়, হঠাৎ করে কিছু বকাটে লোক ওনার আটকায়া দিছে। এলাকার সীমানা ফাইরিয়া যখন বর্ডার গার্ড ফাইরিয়া যেতেছে, তো তাকে না কিছু উশৃঙ্খল মানুষ এরকম কিছু লোক ওনার আটকাই দিছে, আটকাইয়া ওনার স্ত্রীর আটকাইয়া দিছে। বললো যে না আমরা আপনাদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু এই মহিলাকে ছাড়বো না। পয়গম্বরের বউ চিন্তা করছে, বকাটারা ওনার স্ত্রীর আটকাইয়া দিল আর বলল আমাদের এই রাস্তা দিয়া যদি কোনো নারী যায় তারে আমরা ছাড়ি না, আমাদের সর্দারের কাছে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর বলল শোনো আমি আল্লাহর পয়গম্বর, উনি আমার স্ত্রী, সাবধান আমার স্ত্রীর সঙ্গে তোমরা খারাপ আচরণ করবা না। বকাটেগুলি বলল এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে আমরা কোনোভাবেই তারে ছাড়ি না, বাদশার আমাদের সর্দারের কাছে নিয়ে যাই। যখন টানা এসরা শুরু করে দিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন আপনি আপনার সন্তান নিয়ে চলে যান, আমারে আমার মালিকের জিম্মায় আপনি ছেড়ে দেন। যে আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, সমস্যা নেই। ইউনুস নবী তার দুই সন্তান নিয়ে চলে গেছে, আর ওনার স্ত্রীকে ধইরা নিয়ে গেল সর্দারে। বলুন আল্লাহ পাকড়াও করছেন? ইউনুস নবী মনে করছে আমার সিদ্ধান্ত আমি নিছি, আমার মালিক আমারে পাকড়াও করবে না, কিন্তু পাকড়াও শুরু হয়ে গেছে। আল্লাহ পাকড়াও করছে। প্রথম পাকড়াও শুরু হয়ে গেল ওনার স্ত্রীকে দিয়া, আস্তে আস্তে কিন্তু পাকড়াও করা শুরু করছে। ইউনুস নবীর স্ত্রীকে আটকা দিল দুইটা সন্তান নিয়া। এই দেশ ছাইরা যখন বিদেশ যাবে, একটা নদী পার হইয়া তারপরে গিয়া আরেকটা নদীতে উঠতে হয়। ইউনুস আলাইহিস সালাম দুইটা সন্তান নিয়ে এবার নদী ছোট একটা নদী পার হইতে হয়, এরপরে আরেকটা নদী আছে বড়, সেখানে জাহাজ যাত্রীবাহী জাহাজ আছে। ওই যাত্রীবাহী জাহাজ দিয়া বিদেশে যাবে, এক দেশ থেকে আরেক দেশে। তখনও কিন্তু জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। ওই যুগে ইঞ্জিলের যুগ ছিল না, ওই ফাল নি হয়ে ডিবে, ও বাতাসে ফালে দেয়, ঠেলায় ঠেলায় নিতে হয়। ইউনুস আলাইহিস সালাম
ওনার সন্তান নিয়ে যখন দেশ ছেড়ে বিদেশ যাবে তখন আর দুইটা সন্তান লইয়া ছোট্ট একটা নদী পার হইতে হয়। এই নদী পার হওয়ার জন্য তৎকালীন সময় ব্রিজ ছিল না, সাঁকো ছিল না, পানিতে লাইমা তারপরে পার হইত। ওনার ছোট ছেলেটারে, ওনার বড় ছেলেটারে নদীর পারে রাইকা ছোট ছেলেটারে কুলে নিয়ে পার হবে। এমন সময় ছোট নদীতে পানি ছিল না, কম পানি ছিল, কিন্তু যেই মাত্র উনি নদীতে নামছে পানির স্রোত বেড়ে গেছে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছে ওনারে কেউ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ ওনাকে পাকড়াও কইরা ফলাইছে। কথা কি বুঝতেছেন? মনোযোগ আছে না ছেড়ে দিতাম? আপনারা মনোযোগ না থাকলে ওয়াজ করার দরকার নেই না? মনোযোগ আছে তাহলে এক ধ্যানে শুনেন। প্রধানমন্ত্রী আইলো সাউন্ড দিত না। কথা বুঝতেছেন? এখানে যদি প্রধানমন্ত্রী আয়ে তাও সাওয়ার দরকার নেই, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছেড়ে বিদেশ যাবে, মনে করছে ওনারে কেউ পাকড়াও করবে না, কিন্তু পাকড়াও শুরু হয়ে গেছে। যেই নদীতে পানি ছিল না সেই নদীতে স্রোত শুরু হয়ে গেছে। ছোট ছেলেটারে নিয়ে নদী পার হবে, পানির স্রোতে উনি আর সন্তানটারে আটকায় রাখতে পারল না। পানির স্রোতে ছোট ছেলেটারে পানির স্রোতে নিয়ে গেছে। বলুন পাকড়াও শুরু হয়েছে নি? পাকড়াও শুরু হয়ে গেছে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। মাছওয়ালা মনে করছে তারা কেউ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও শুরু করে দিছে। প্রথম স্ত্রী এখন ছোট সন্তানটারে পানির স্রোতে নিয়ে গেছে। এবার সন্তানটার আটকাইতে পারল না, ঘুইরা গেল বড় সন্তানটারে পাড় থেকে আনার জন্য। গিয়া দেখে ওই সন্তানটারে বাগে নিয়ে দৌড় দিছে। মালিক পাকড়াও করছে রে, কারণ আমার মালিক তো ওনারে অর্ডার দেয় নাই। আপনি দেশ ছেড়ে বিদেশ যাবেন এই কথা আল্লাহ বলে নাই। একক সিদ্ধান্ত নিয়া উনি দেশ ছেড়ে বিদেশ চলে যায়। আমার মালিক ওনারে পাকড়াও করছে। প্রথম স্ত্রী, তারপরে দুইটা সন্তান। ভারাক্রান্ত মন নিয়া এক বুক কষ্ট লইয়া ইউনূস পয়গম্বরের পরত থামে না। ছোট্ট নদী পার হইয়া বড় নদীর সামনে দাঁড়াইছে। সেখানে একটা যাত্রীবাহী জাহাজ ছিল, সেখানে গিয়া উঠছে। যাত্রীর মধ্যে যখন, জাহাজের মধ্যে যখন যাত্রী ফিল আপ হয়েছে, এবার জাহাজ আসল ঠিকানার দিকে রওনা দিছে। সাগরের মাঝখান দিয়ে চলতেছে। চলতে চলতে একটা সময় দেখা যায় সাগরের মাঝখানে গিয়া জাহাজ আর সামনে যায় না, শুধু জায়গাতেই ঘুরে, এক জায়গা ঘুরে। কথা বুঝতেছেন? ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। মাছওয়ালার ঘটনা মাত্র শুরু হয়েছে। মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে। মাছওয়ালা মনে করছে তারে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। এখন নদীতে, এই সাগরে খালি জাহাজ জাগাতেই ঘুরতে ঘুরতে জাহাজের মানুষগুলা চিৎকার চেঁচামেচি শুরু করছে। ঘটনা কি রে? প্রতিদিন এই জায়গা দিয়ে আমরা যাই, আজকে জায়গার মধ্যে ঘুরতেছে, ঘটনা কি? এবার যাত্রী সহ, নাবিক সহ সবাই চিন্তায় পড়ে গেছে। এমন ঘটনা আগে ঘটে নাই, কি হয়ে গেল রে? সবাই চিন্তায় পড়ে গেছে। এবার তারা বৈঠক করল, কারণ ওই যুগের মানুষেরও মাথা ছিল, অনেক ব্রেনিয়া ছিল মানুষ। ব্রেনি থাকার কারণ আছে। তখনকার মানুষ আমাদের মতো এত গুনাহ করে নাই। আমরা চোখের গুনাহ করি, তাদের জামানায় চোখের এত গুনাহ ছিল না।
আমরা যে মোবাইলের গুনাহ করি এই গুনাহ তখন ছিল না। গুনাহ যত কম মানুষের মেধা তত বেশি। মেধা ছিল প্রচুর, এই বুদ্ধি মতো করছে। বলে কি? বলে এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে যে মালিকের অর্ডার ছাড়া পলায়া যাওয়ার সিদ্ধান্ত নিছে। ঘটনাই কেন? তখন কয় সর্বনাশী গোলাম কেমন এলো যেন। এখন গিয়ে অ্যালাউন্স করতেছে, এই যাত্রীর মধ্যে কেরে গোলাম আছো যে মালিকের অর্ডার ছাড়া পলায়ন করতেছ, তুমি তাড়াতাড়ি দাঁড়াও, তোমার জন্য আজকের এই বিপদ। ইউনুস নবীর ভিতরে তো 12টা বাজিয়েছে যে আল্লাহ আমারে পাকড়াও করছে। আল্লাহ আমারে, উনি জানে যে জাহাজের ভিতরে সেই গোলাম তো আমি, যে আমার মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। কিন্তু উনি যখন দাঁড়ায়া বললেন আমি সেই গোলাম যিনি মালিকের অর্ডার ছাড়া আমি বিদেশ যাওয়ার জন্য রওনা দিছি, সমস্ত মানুষ ইউনুস নবীর দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে। সবাই চিৎকার দিয়া হয়, না হতে পারে না, আপনাকে গোলাম বললে আমাদের দোষ হবে। গোলামের চেহারা এত সুন্দর নয় গো, কারণ এটা নবীর চেহারা। নবীর চেহারা যেই যুগে আল্লাহ যেই নবী পাঠায় ওই নবীর সে সুন্দর আল্লাহর কাউরে বানায় না। যে যুগে পাঠায় এখানে ওই যুগের সবচেয়ে সুন্দর তাই নবী। সমস্ত যাত্রীরা কয় সর্বনাশ সর্বনাশ, আপনারে যদি আমরা এখন নদীতে ফালায়া দেই তাহলে এখন তো জাহাজ ঘুরে নদীর উপরে, আপনারে ফালায়া দিলে জাহাজ ঘুরবে নদীর নিচে, কারণ আপনি গোলাম হতে পারেন না। কারণ গোলামের কোনো লক্ষণ আছে? উনি তো পয়গম্বরী চেহারা, রাজা বাদশার মতো চেহারা। নবীদের চেহারা তো আল্লাহ এত সুন্দর করে বানায়। সমস্ত মানুষ কয় না না, আমাদেরকে গোলাম তালাশ করতে দেন, মাঝখানে ডিস্টার্ব করেন না। ইউনুস নবী বারবার বলতেছে তোমরা অনর্থক কষ্ট করো না, আমি সেই গোলাম যিনি মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছাইরা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। কিন্তু কে কার কথা শুনে হেরা মানুষ তালাশ করে, হ্যাঁ গোলাম কেডা রে বাইরে, ওনারা তো গোলামের মতো লাগে না। কিন্তু উনি বারবার বলার পরে বলল ঠিক আছে, সমস্ত যাত্রী সহ নাবিক সহ বললাম আমরা একটা লটারি দিই। লটারি দেওয়ার পরে যদি ওনার নাম ওঠে তাহলে ওনাকে আমরা নদীতে ফেলাই দিব। কারণ উনি যতক্ষণ জাহাজে থাকবে ততক্ষণ আমরা সবাই আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ সবকিছু পাকড়াও করব। সুতরাং আমরা যিনি দোষী তারে আমরা ইটা ফেলাই দিব। খায়া লাগবে মাসে, আমরা তো বাচ্চা গেলাম, লটারি দিব। কারণ এরার বিশ্বাস হইতেছে না উনি সেই গোলাম, আবার এরা ভয় পাইতেছে উনার মতো এত সুন্দর চেহারার লোক, এত বুজুর্গ মানুষ, উনারে যদি আমরা ভুলবশত ফালাইয়া দিই সাগরে, আমরার জাহাজ উফরে না গুইরা পানির নিচে ঘুরব, উপায় থাকতো না। এই জন্য এরা ভয়ে লটারি দিছে যে সব বনে আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই তাহলে উপায় নেই। লটারি মারছে, সব মানুষের নাম দিয়া লটারি দিল। লটারির মধ্যে সর্বপ্রথম নাম উঠছে ইউনুস নবীর নাম। এরা নাম কুল্লা চাইয়া কয় সর্বনাশ, না এটা ভুলে উঠছে। আবার দিছে লটারি, আবার ইউনুস নবীর নাম, কোন এখনো ভুলে উঠছে। আবার দিল ইউনুস নবীর নাম, আবার উঠছে ইউনুস নবীর নাম। সবাই খালি ইউনুস নবীর দিকে তাকায়, আমার লক্ষণ তো খারাপ রে। কিন্তু বারবার দেয়, একবার দুইবার না, 9 বার লটারি টানছে, 9 বার ইউনুস নবীর নাম। 9 বার উঠছে পরে ইউনুস নবীর দিকে মানুষ সব ছায়া রয়েছে। তা আমরা ধারণাটা ফেলতে গেল গা, এত বুজুর্গ আল্লাহ মানুষ, উনি বুঝি গুলাম, এরা তো জানে না কোন গুলাম। কথা বুঝতেছেন? উনি তো হইলে আল্লাহর গুলাম আমি, আর এরা মনে হচ্ছে কোনো বাড়ির কাজ করতো। এরা তো আর ইতা চিনে না, এরা তো আল্লাহ মানে না, সব হইল বেঈমান। কিন্তু এরা এটা বুঝে যে সুন্দর চেহারা, ভদ্র নম্র, উনি তো গুলাম হতে পারে না। 9 বার ওঠার পরে 10 বারের সময় হুজুর আল্লাহ রাস্তা আমরা মাফ করে দিন, বহুত চেষ্টা করছি আপনারা বাঁচাইবার লাগে, কিন্তু হুজুর আমরা বারবারই দেখি আপনার নাম উঠে, আমরা যখন দেখতে তো সুন্দর, ভিতরে সমস্যা আছে, সুতরাং আল্লাহ রাস্তায় মাফ করে দিন, আমরা বাঁচাইবার বহুত চেষ্টা করছি। ধরে হুজুরে হাতে পুজোর ভাও, 2 জনে হাতে ভাও 2টা জোর ঘুরা ইডাল দেওয়া লাগছে।
সাগর জন ফালাইছে, ফালাইতে দিই বিশাল এক মাছ আয়া উনারে ভিতরে ঢুকাই দিছে। এই হলো মাছওয়ালা। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ ওনার উপাধি দিছে মাছওয়ালা। ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবিল হুদ হুদওয়ালা, এটাও মাছওয়ালা। ওয়াজান্নুন এর অর্থ মাছওয়ালা। আল্লাহ কয় এতক্ষণে মাছওয়ালার ঘটনা। মাছ ওনাকে যখন সাথে সাথে ওনাকে ভিতরে নিয়ে গেছে, আল্লাহ কয় ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় মাছওয়ালা যখন সীমা লঙ্ঘন করছে, মাছওয়ালা যখন সীমা লঙ্ঘন করলো, মাছওয়ালা যখন দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালারা যখন সাগরে নিক্ষেপ করলো, মাছ তারে গিলে ফেললো। মাছ ইউনুস নবীরে গিলছে, কিন্তু আল্লাহ ডাক দেয়া হয়, মাছ রে, আমার ইউনুস রে তুই গিলতে পারবি, সাবধান হজম করতে পারবি না। মাছ তুই পেটের ভিতরে নিলি ঠিক, কিন্তু হজম করার ক্ষমতা আমি আল্লাহ তোরে দেই নাই। যখন ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুকলো, এত অন্ধকার, এক তো হলো সাগরের নিচে পানির অন্ধকার, আবার হলো মাছের অন্ধকার। যেই মাছটার ভিতরে প্রথম ঢুকছে, ওই মাছটারে আরেকটা মাছে গিলে ফেলছে। যেই মাছে ওনারা খাইছে, ওই মাছটারে আবার এর থেকে বড় এক মাছে গিলে ফেলছে। তাহলে দুই মাছের পেটের ভিতরে ইউনুস নবী, আবার পানির অন্ধকারে উনি। এতটা অন্ধকারের ভিতরে বৈশা ইউনুস নবী টের পাইছে, স্পষ্ট বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেল কথা ঠিক, কিন্তু ইউনুস নবীরে মাছে হজম করতে পারলো না। আল্লাহ মাছের পেটের ভিতরে ইউনুস নবীরে অক্ষত রাখছে। সুবহানাল্লাহ। বলুন, কোন মানুষ কি মাছের পেটের ভিতরে গেলে অক্ষত থাকে? মানুষ কি কোনোদিন বাঁচতে পারে? না, ইউনুস নবী মাছের পেটের ভিতরে ছিল একদিন, 2 দিন না, 40 দিন পর্যন্ত। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যখন ছিল, একদিন মাছটা সাগরের একেবারে তলদেশে চলে গেছে। সাগরের তলদেশে যাওয়ার পরে ইউনুস নবীর কানের মধ্যে একটা আওয়াজ আসতেছিল, গুনগুন গুনগুন, এত মজার আওয়াজ। এই আওয়াজ শুনে উনি চিন্তায় পড়ে গেল। সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে তাইকা এমন সুন্দর আওয়াজ কিসের আসে রে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউনুস নবীর কাছে আগমন করছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ইউনুস নবীর কাছে জিবরাইল আসছে রে, কারণ জিবরাইল এমন একজন ফেরেশতা, নবী যদি তাকে জেলখানায়, জিবরাইলও যায় জেলখানায়। নবী যদি তাকে মাছের পেটের ভিতরে, জিবরাইলও তাকে মাছের পেটের ভিতরে। নবী যদি তাহে গুহার নিচে, ওই যদি কূপের ভিতরেও তাকে, সেখানেও জিবরাইল গিয়া পৌঁছে যায়। নবী যদি হেরা পর্বতে যায়, জিবরাইলও হেরা পর্বতে যায়। ঠিক নেই? ইউনুস নবী মাছের পেটের ভিতরে চিন্তিত। ইউনুস নবীকে ওই জিবরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, মাছের পেটের ভিতরে তাইকা কিসের তো চিন্তা? এবার ডাক দেয়া হয়, জিবরাইল রে, আমি আমার কানের মধ্যে একটা মজার আওয়াজ পাইতেছিলাম, কিন্তু আওয়াজটা কিসের বুঝতেছি না, কিন্তু আমার কাছে বড় মজা লাগতেছে। জিবরাইল কয়ে, আওয়াজ হলো সাগরের তলদেশের বালকণা মাছ, বিভিন্ন প্রাণীরা 24টা ঘন্টা মালিকের জিকির করে। সুবহানাল্লাহ। ইউনুস নবী আবার চিন্তায় পড়ে গেল, সাগরের গভীর তলদেশের বালকণা যদি আমার মালিকের জিকির করে গো, আমি মাছের পেটের ভিতরে কি করি? সাথে সাথে উনি বলতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার, দুইবার নয়,
1.5 লক্ষ বারের উপরে এই তসবিহ উনি পড়তেছিল। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বৈশা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন পড়তে লাগলো। ইউনূস নবী মাছের পেটের ভিতরে তাইকে বলে, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি এক দ্বিতীয়, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। একের পর এক ইউনূস নবী তার নিজের কথাগুলি স্বীকার করে আল্লাহর দরবারে উনি সিলিন্ডার হয়ে গেলেন, নত হয়ে গেলেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলেন আর বলতে লাগলেন, মালিক আমি অতি দুর্বল, আপনি পবিত্র। আল্লাহর দরবারে যখন উনি নিজেই উনার সব অপরাধগুলি স্বীকার করলেন, আল্লাহ আমার ঠিক হয় নাই, আমি আপনার হুকুম ছাড়া আমি দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, এটা আমার ঠিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস নবী পড়তে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলো। আল্লাহ হয় মানুষ যখন কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে, যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় গো, ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢুইকা পৃথিবীর কারো কাছে সাহায্য চায় নাই, কাউকে বলে নাই, জিবরাইলকেও বলে নাই, কারো কাছে সাহায্য চায় নাই। উনি মাছের পেটের ভিতরে ঢুইকা সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, সাহায্য চাইছে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মাখলুকের কাছে চায় নাই। আল্লাহ কয় মুসিবতে পড়ে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার শরণাপন্ন হয়েছে, আমার নামে যখন তাসবিহ পড়া শুরু করছে, আমি তার জিকির শুনছি, শুধু তাই নয়, আমি তার জিকির শুনছি, শুধু তাই নয়, তার আমি সাহায্য করলাম। আল্লাহ কয় আমি তারে সাহায্য করছি, এমনকি তারে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি আবার তারে ফিরাইয়া দিছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, ইউনূস নবী শরণাপন্ন হয়েছে আল্লাহ। আল্লাহ কয় আমার শরণাপন্ন যখন হয়ে গেছে, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলে আমি ইউনূসের তাসবিহ শোনার পরে আমি তারে অক্ষত সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। যেই মাত্র ইউনূস আমার শরণাপন্ন হয়েছে, আমি মাছের পেটের ভিতরে একটা ব্যথা সৃষ্টি করে দিলাম। মাছটা ছিল সাগরের তলদেশ, সেখান থেকে ইউনূস নবীর পেটের ভিতরে যখন মাছ ঢুকলো, মাছের পেটের ভিতরে ইউনূস নবী ঢুকলো, মাছের পেটের ভিতরে আল্লাহ বেদনা সৃষ্টি করে দিল। মাছটা পাগলের মতো সাগরের ভিতরে ঘুরাইতে ঘুরাইতে জায়গা মতো আয়সা ইউনূস নবীরে উগলায়া ছেড়ে দিছে। 40 দিন পরে, কয়দিন পরে? এই 40 দিন পরে ইউনূস নবীরে মাছের পেটের ভিতর থেকে উগলায়া ছেড়ে দিছে। বলুন তো দেখি, সাপে খাইলে, বাঘে খাইলে, মাছে খাইলে কি মানুষ বাঁচে? কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহ চাইছিল 40 দিন ইউনূস নবীরে মাছের পেটের ভিতরে রাখছে, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিছে। ইউনূস নবীরে একটা বালুর মধ্যে, মরুভূমির মধ্যে শোয়া দিছে সাগরের পাড়ে। আল্লাহ সেখানে ইউনূস নবী দুর্বল, কারণ 40টা দিন মাছের পেটের ভিতরে ছিল, আলো নাই, বাতাস নাই, এমন অবস্থায় আল্লাহ সেখানে খেজুর গাছের ব্যবস্থা করে দিল, লতা পাতার ব্যবস্থা করে দিল। ইউনূস নবী উঠতে পারে না, বসতে পারে না। কুদরতিভাবে খেজুর গাছের খেজুর পাকলো, ওখান থেকে খেজুর ওনার চোখের সামনে পড়ে
ওখান থেকে কুড়াইয়া উনি খেজুর খায়। সুবহানাল্লাহ। মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে, কারণ সাগরের পানি লবণাক্ত। মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে রে, মিষ্টি পানির ব্যবস্থা করেছে, পানি পান করলো, অন্যদিকে খেজুর খাইল। ইউনুস নবীরে আল্লাহ আস্তে আস্তে সুস্থ করে দিল। যুবক ভাইরা, এখান থেকে একটা মেসেজ হলো, মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? মালিকের শরণাপন্ন হইব গো, মালিকের শরণাপন্ন হইব। যদি মালিকের শরণাপন্ন হই, আল্লাহ পরের অংশে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনুস নবীকে বাঁচাইছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি তাদেরকে ওইভাবেই হেফাজত করব। বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মালিক 24টা ঘন্টার ভিতরে ঘুমায় না। আপনি গভীর রজনীতে মুসিবতে পড়লে আমার মালিকরা আপনি সব সময় পাবেন। কিন্তু মানুষ আল্লাহর না ডাইকা অনেক সময় বাবার কাছে চায়, মাজারে চায়, বাজারে চায়। আপনি যে বাবার কাছে চাইলেন রাতের 12টার সময়, 2টার সময়, বাবা নাকত তেল দিয়া ঘুমায়। বাস্তব না বাস্তব? বাবার ঘুম আছে, বাবায় ঘুমায় রে। মাজারওয়ালা তো মইরা শেষ, মাজারওয়ালার কাছে চাইলেন, কিন্তু আপনি তাদের কোনো সাড়া পাবেন না। আর আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না। আমার বান্দা কখন আমারে আল্লাহ বলে ডাক দিবে? ইউনুস নবীর আল্লাহ হেফাজত করলেন, কিন্তু শেষের অংশ আল্লাহ সুন্দর করে জানায়া দিয়েছেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিনরা যদি মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহর শরণাপন্ন হইলে ঠিক এইভাবেই তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করব। কারা কারা মালিকের কাছে চাইবেন? হাত তুল্লা দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন, আমরা চাইবো কার কাছে? বলুন, মাজারওয়ালার কাছে চাইব? বাজারওয়ালার কাছে? গাছের কাছে? মাছের কাছে? চন্দ্র সূর্য কারো কাছে চাইব না, চাইব আল্লাহর কাছে। রাজি আছি? শিরিক করব না, বেদাত করব না, পীরের পায়ে সেজদা দিব না, মাজারে যাব না, সন্তান চাইব না। রাজি আছি? আল্লাহ আমাদের এই কথাগুলি কবুল করুক এবং প্রত্যেকটা কথার উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা এখানে আসছেন দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে। আমি যতটুকু পারছি, আসরের আজানের টাইম হয়ে গেছে, আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি, এটা হলো বান্দার মুসিবতে একমাত্র সাহায্যকারীকে আল্লাহ। আমরা মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। আমার পরে তো বয়ান আছে, সংক্ষিপ্ত দোয়া হইব নাকি? হ্যাঁ, দোয়া শরীক হন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين। আল্লাহ, আপনার মহব্বতের বান্দাগুলি জোহরের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনার মহব্বতের বান্দারা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়া সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, যুবক ভাইয়ারা হাত বাড়াইছে, মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরাও হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা মুসাফির হালতে ভিক্ষুকের হাত বাড়াইছি। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। এই মাহফিল থেকে আপনার দরবারে দরখাস্ত চাই আল্লাহ, এই জাতিকে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখায়া দেন আল্লাহ। আমরা সঠিক সরল রাস্তা চাই, যেই রাস্তায় চললে আপনাকে পাওয়া যায়, যেই রাস্তায় চললে আপনার নবীর তরিকায় চলা যায়, এমন একটা রাস্তা আমাদেরকে দেখায়া দেন আল্লাহ। আমরা নষ্ট ভ্রষ্ট রাস্তায় চলতে চাই না, আপনার সরল সোজা রাস্তায় চলতে চাই আল্লাহ। আমাদের মধ্যে যারা হাত বাড়াইছে, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে আজকের সবের হাদিয়া একটা অংশ তাদের কবরে পৌঁছায়া দেন
আরেকটা অংশ আল্লাহ তামাম জিন্দেগির যত মুসলমান নর নারী কবরে সাহিত্য প্রত্যেকের সব পৌঁছায়া দেন। বাকি আল্লাহ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রোজা মুবারকে পৌঁছায়া দেন। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াত বাড়ায়া দেন, আমলে আল্লাহ বরকত দান করেন রব্বুল আলামিন। বিশেষ করে এই সংগঠন যুব সংগঠনের মাহফিলটা আল্লাহ কয়েকটা যুবক একত্রিত হইয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা তারা করে। আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা কত কষ্ট করে এই দিনের কাজ চালায়া যাচ্ছে। আল্লাহ যুবকগুলার ব্যবসা বাণিজ্য বরকত দেন, আল্লাহ যুবকগুলার ঘরে রহমত দান করেন, আল্লাহ বাচ্চা কাচ্চা দিনদার বানায়া দেন। দেশে বিদেশে আমার প্রবাসী ভাইদের অনেক অবদান, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন, প্রবাসী ভাইদের ঘরে রহমত বরকত দান করেন। আল্লাহ বাচ্চা কাচ্চা গুলারে দিনদার মুত্তাকি বানায়া দেন। এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। যারা টাকা দিয়ে সাহায্য করছে, বুদ্ধি দিয়ে সাহায্য করছে, আল্লাহ পরামর্শ দিয়ে সাহায্য করছে, প্রত্যেকের দিনের খাদেম বানায়া দেন। ঘরে রহমত বরকত দান করেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে বাঁচায়া দেন। দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান দান করেন। আল্লাহ শেষ দরখাস্ত, যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে তোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। وَظِنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ الله العظيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिह कशफ तुजा बिजमालिह हसनत जमिया खसालिह सल्लो अलैहि। আলহামদুলিল্লাহ, আয়োজিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ
বাটোয়ার গ্রুপ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হজরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম ওয়াজ করেছেন। আপনাদের পরিচিত বক্তা, এই মাহফিলে প্রায় 5 বছর ধরে আপনাদের সামনে যিনি বয়ান করে থাকেন, বন্ধুবার হজরত মাওলানা কাউসার আহমদ হাসানী সাহেব, যার ইনভাইটে আপনাদের এখানে আমি আসা। মূলত আমরা প্রোগ্রাম করি রাতে, দিনে প্রোগ্রাম করা কোনোভাবেই আমাদের দ্বারা সম্ভব না। গতকালকে আমি প্রোগ্রাম করছি রাত্রে 2টা, ওইটা সারা রাত ঘুমাইছি না, আল্লাহ সাক্ষী সারা দিনও ঘুমাইছি না। বলুন আমি একটা মানুষ না জিন? আল্লাহ সাক্ষী, রাতও ঘুম নাই, দিনও ঘুম নাই। আমার চোখ 2টা বোঝা যায় যেমন খাসা মরিচ লাগাই দিয়েছে, চোখ এত জ্বলা জ্বলতেছে। তো এরকম ক্লান্ত শরীর নিয়ে দিনে কোনোভাবেই আমি প্রোগ্রাম রাখি। তো আপনাদের পরিচিত বক্তা কাউসার আহমদ হাসানী সাহেব বললো যে ভাই আমি 5 বছর ধরে মাহফিলটা যাই, রাতে যেহেতু নাই, দিনের বেলা যে কোনোভাবে আমাকে ডেটটা দিতেই হবে। শেষে ওনার আবদার কাটতে শুধু আমার সমস্ত সিস্টেম বাদ দিয়া দিনের বেলা প্রোগ্রামটা দিতে হয়েছে। তো ঘুমাইল দিনও, আমরা হইলাম বাদুরের মতো। বাদুরে দেখবেন সারা রাত সারা দিন ঘুমায়, রাতের বেলা সজাগ থাকে। বক্তারা সবই রকম, সব বক্তারা দেখবেন দিনের বেলা ঘুম, রাত্রে সজাগ। যাই হোক, আপনাদের উপস্থিতি যতটুকুই আছে, যদি শান্তভাবে বসেন তাহলে কথা বলার একটা আগ্রহ উৎসাহ বক্তারও তৈরি হয়। শ্রোতার উপরে অনেক সময় ডিপেন্ড করে। আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের এই যুগে দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে সুস্থতার সাথে আলেমদের সহবতে আসার বসার একটা তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। তাই আমরা উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। ওভারটার কো একটু কমান, রিভাবটা একটু কমান। হ্যাঁ, আমরা কথা না বলি, কথা না বলি। আমি কথা বলতেছি, আপনারা চাই না। আপনারা শুধু আশপাশে যেন একটু কথা না কয়, এদিকে একটু খেয়াল রাখেন। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনারা বসছেন কিছু কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যেন আমাকেও কিছু কথা বলার তৌফিক দান করে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। কোরআন শোনার জন্য আপনারা আসছেন কাজকর্ম বাদ দিয়া। কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা, আমি এটা বিশ্বাস করি। কোনো নেতা যদি আসতো বক্তব্য দেওয়ার জন্য, নেতার বক্তব্য শোনার জন্য কাজকাম বাদ দিয়া বিনা স্বার্থে এখানে কেউ বসতো না। এখানে যত বড় নেতাই হোক, আপনাদের কিশোরগঞ্জের ফজু পাগলাই হোক, যত বড় নেতাই হোক, যত জনপ্রিয় তুইতা হোক, কিন্তু তার বক্তব্য শোনার জন্য এখানে কেউ আসবে না। কারণ মানুষ স্বার্থের পিছনে দৌড়ায়। কিন্তু আপনারা যেখানে বলছেন কোনো স্বার্থ আছে? আপনারা বিরিয়ানি খাওয়াইব, ভাড়া দিয়ে দিব, একেবারে নিঃস্বার্থে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আপনারা বসছেন। আমি এটা বিশ্বাস করি, এটা সম্পূর্ণ কোরআনের আকর্ষণ, কোরআনের মহব্বত। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং পরকালে সম্মান ইজ্জত দান করে দান। এই ফোলাবা নাই, কোথেকে গায়া ফোলাবা, তোর পিছনে যাবে, তোমরা এখানে সামনে করে বসে কথা কইও না, কথা কইও না। কথা কইলেই কথা কই তার মন চায় না। মেহরবানি করে আমরা কথা না বলি। আপনারা বসছেন কোরআন শোনার জন্য। এই কোরআনের বয়স হলো 1500 বছর।
১৫০০ বছর হয়ে গেছে কোরআন। একটা শব্দ দূরের কথা, একটা নক্তা, একটা জের, একটা জবর আজ পর্যন্ত পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে? পৃথিবীতে বহু গ্রন্থ আছে, এই গ্রন্থগুলি ১০০ বছর হইলে পরে রাইটারকে এডি মাঝে ভুলে যায়। শব্দ তো অনেক পরিবর্তন হয়েই রাইটারই মানুষ ভুলে যায় যে এটা লেখককে। কিন্তু ১৫০০ বছর আগে কোরআন নাজিল হইছে, আজ পর্যন্ত একটা জবর জেরো লড়ছড়া নেই। সুবহানাল্লাহ। এটা কোরআনের এক মুজিজা, জীবন্ত মুজিজা। এটার পিছনে আবার একটা কারণ আছে। কোরআন আল্লাহ মানুষের হাতে দেয় নাই। কোরআন যিনি নাজিল করছে হেফাজতের দায়িত্বটা উনি নিজের হাতে রাখছে। বুঝুননি কথা? বুঝলে কইবেন দায়িত্ব খারা তো রাখছে আল্লাহর হাতে। যদি খালি কোরআনের দায়িত্বটা মানুষের হাতে দিত, রাষ্ট্রের হাতে দিয়া দিত, যে দেশ চালাইব তার হাতে কোরআন থাকবে, তাহলে 2024 সালে আইসা আপনি বিসমিল্লাহর বাড়াও তালাশ করে ফাইলেন নইল, এটাও গায়েব হয়ে গেল। এক এক সরকার আইসা এক একটা আয়াত উড়াই দিত, ঠিক না? এক এক সরকার আইসা বলতো যে নামাজের আয়াতটা থাকলে আমাদের সমস্যা, কারণ আমরা নেতারা তো আর সবসময় নামাজ টামাজ করি না। নির্বাচন আইলে মাথার টুপি টাপি লাগাই, পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া ঘন ঘন মসজিদও যায় আর এটা যে আমরা একটা বাপ ধরি এটা পাবলিকও জানে। তবে এইরকম একটা বাপ সাপ ধরলে আমরা একটা লজ্জাও লাগে, কারণ নির্বাচনের পরে তার মসজিদের দিকে আর সাক্ষাৎ হয় না। সুতরাং নামাজের আয়াতটা থাকলে এটা আমরা একটা বিজ্জতি লাগে, এটা উড়াই দাও। সংসদ আইন ফাঁস হয়েছে, নামাজের আয়াত উঠে যেত না। সরকার যদি আইন ফাঁস করে রাখার ক্ষমতা আছে কেউ? শেষ, আয়াত শেষ। এরপরে সরকার আয়া বলতো জিহাদের আয়াত উঠাইয়া দাও, সব উঠাই দিত। এরপরে সরকার আয়া হয়তো পর্দার আয়াত উঠাই দাও, যেহেতু আমাদের অনেক মহিলারা সমান অধিকার চায়, পর্দা করতে চায় না, রাস্তাটায় মানববন্ধন করে যে কুত্তা বিলায় যেহেতু উলঙ্গতায় আমরা গেলে কাপড় পরতাম, আমরা এই আইন মানি না। তখন দেখতেন সংসদ আইন পাশ হইত যে পর্দার আয়াত বাতিল। সব শেষে ডক্টর ইউনূস আয়েশা হইতো যে সুদের আয়াতটা থাকলে তো সমস্যা। এটা আমার প্রেস্টিজে লাগে, যেহেতু আমি আন্তর্জাতিক লেভেলের একজন এই মানের জিনিস, তো এই আয়াতটা থাকলে আমার স্মরণ, সুদের আয়াত উড়াই দেন। শেষ আয়াত ডক্টর ইউনূস সুদের আয়াতটা উড়াই দিত। বাস্তব না বাস্তব? তো উড়াইয়া দিতে 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 শেষ পর্যন্ত দেখতেন আগামী নির্বাচনে যেও বিজয় লাভ করতো, ইসলামিক দল ছাড়া যেও আইতো আয়াসের একটার পর একটা হলে আয়াত উড়াইতেই থাকতো, পরে তো বিসমিল্লাহর বাও নাই। এই জন্য আল্লাহ জানে যে আমি কোরআন মানুষের হাতে দেই নাই, কারণ মানুষ উঠাইয়া দিবে, তাই কোরআনটা আমি আল্লাহর হাতে রাখছি। এই জন্য 1500 বছর পরেও দেখেন একটা জেরও লড়ছে না। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহর হাতে দায়িত্ব। হেফাজত কে করবে? আল্লাহ কোরআনে নিজে বলছেন, আল্লাহ নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। এই কারণে কোরআন হয়েছেন। তো সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন, আমিও সেই কোরআন থেকেই আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। কিওয়ালা? মাছওয়ালা। সাহিবিল হুদ অর্থ হইল মাছওয়ালা, ওয়াজান্নুন মাছওয়ালা। তাহলে আমরা আজকে শুনবো মাছওয়ালার ঘটনা। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে, শুধুমাত্র 2 জন নবী বাদে বাকি সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে, রক্তাক্ত হইছে। বলুন কয়জন নবী মাইর খাইছে না? 2 জন নবী মাইর খায় নাই, গাল মন্দ শুনে নাই।
বাকি আমাদের নবী সহ সবাই কালেমার দাওয়াত দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, মার হয়েছে। খায় নাই শুধুমাত্র 2 জন নবী। এই 2 জন নবী কারা? এর মধ্যে একজন নবীর নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কালেমার দাওয়াত দিতে গিয়ে মাইর হয়েছে না, গালিও শুনছেন। কেন বলেন তো? মানুষ সত্যি নাই, উনি দৌড়তারছে বিষয়টা, মানুষ সত্যি না তো মারবো কাটা, গালি দিব কাটা। উনি প্রথম মানুষ, তাই ওনারে মারারও কেউ নাই, গালি দিবারও কেউ নাই। 2 নম্বর হল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি গালিও শুনে নাই, মাইরও খায় না। বলুন তো কেন? বাদশা ছিল। বাদশারে কেউ গালি দেয়নি, দিলেও পর্দার ভিতরে, পর্দার বাইরে না। 16 বছর যে আমরা বাদশা আছি, মহিলা বাদশা, এই বাদশারে মাঝে গাইলিছে পুনানো গিয়া বাথরুমও গিয়া, ঠিক নেই? বাথরুমও গেছে, দরজাত লাইতেছে আর গাইলিছে, কিন্তু পর্দার বাহিরে আবার গালি দিছে না। কইছে উনি মা জননী, হ্যাঁ, এরপরে কৌমি জননী, কত উপাধি, উনার উপাধির শেষ নাই তো। শেষে অজরতলা লাগাইলিছিল, ঠিক নি? আর যদি বেড়া হইতো তে দামাত বারকাত, ঠিক না? মাদ্দাজিল্লাহ আলী আরো কতটা লাগাই লইল। সুতরাং উনি তো বেড়ির পিছনে তো আর এত কিছু লাগানি যায় না। যুদ্ধ লাগানি গেছে, উদ্দুল লাগাইছে, কিন্তু গালি দেওয়ার প্রকাশ্যে কেউ যদি গালি দিছে, সকালে গালি দিলে বিকালে তার খবরের উপরে ফুল গাছ হয়ে গেছে। বাস্তব না বাস্তব? মাটি দিয়ে উপরে ফুল গাছ লাগাই পানি ঢেলে দিছে। তো সুতরাং বাদশা যিনি হয় তার হাতে তো ক্ষমতা থাকে, ক্ষমতা যার হাতে থাকে তারে মানুষে গালি দিতে ভয় পায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাদশা ছিল না, আমেরিকার প্রেসিডেন্টও একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট। পুতিন একটা রাশিয়ার একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট। ইডি কক করে গেলে দইরা লই আর না করে স্টেজ হাত পা বাইন্দালাম। শয়তান ফ্যান্ডেলের বাইরে যত শয়তান আছে গিয়ে খারাপ থাকে, এটার গাড়ির উপরে গিয়ে বর করে। ফ্যান্ডেলের ভিত্তি কিন্তু শয়তান ঢুকে না, এটা জানেননি? সব আপনার গাড়ির শয়তান, আমার গাড়ির শয়তান গেছে গু। প্রত্যেকটা মানুষের তো শয়তান তো, এটা জানেননি? আমার সাথে আছে, হাসান হিসাবের সাথে আছে, সবার সাথে শয়তান আছে। তুই যে ফ্যান্ডেলের ভিতরে ঢুকছেন, এখানে নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা নাজিল হইতেছে, এখানে শয়তান থাকে না। তুই সব শয়তানকে দাঁড়াইছে কোথায়? ফ্যান্ডেলের বাইরে। আর যেটি বাইরে যেটির উপরে বর করে, তুই এমনিতে একটা তাহের সাথে, এখন আমরা সবার টিকে হের উপরে বর করে। তে তো বিনা ব্যাটারি লড়ে, সাত ছাড় হই লড়ে। কেন লড়ে? ওই যে সব শয়তানকে বর করছে। এলে মেহরবানি করে ফ্যান্ডেলের মাত্রে বাহিরে থাকবেন, আপনি কিন্তু নিরাপদ না। আপনারা সুয়া খালা ফুটু দিয়া গাঢ় পানি উনি ডাইলে ভরে ভিতরে ভিতরে ঢুকাইতে হইব আল্লাহর হস্তে। যেটি কথা কইব বুঝবেন যে এর উপরে ভর করে লেছে। থাফাদা দৈরি কয়েকটা সুরা ফু দিয়া গাড়ির মধ্যে তাফা দিবেন। ইগানো আলোচনা হইতো যে ইগানো কক কক করে। মনোযোগ দেন, মনোযোগ দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা খুব খেয়াল করবেন, উনি কিন্তু সাধারণ বাদশা না। একটা আছে তো দেশের বাদশা, এইরকম ভাববেন না। আপনি পৃথিবীতে আল্লাহ উনার আগে এত বড় রাজত্ব কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত উনার মতো রাজত্ব আর কাউরে আল্লাহ দিবে না। দেখেন তো সুবহানাল্লাহ চিনি কেন? থাকলে হয়ে নেবেন। সুলাইমান নবীর এত বড় রাজত্ব আল্লাহ দিছে, আসমানের নিচে যত জায়গা সব জায়গার বাদশা উনি। আল্লাহ উনারে কিছু বিশেষ গুণ দিছিল যা পৃথিবীর কোনো বাদশার আল্লাহ দেয় না। উনি বাতাসের কথা বুঝত, বাতাস উনার নিয়ন্ত্রণে থাকত। উনি পাখিদের কথা বুঝত, উনি পিঁপড়ার কথা বুঝত, সাগরের মাছের বিচার করে দিত, পিঁপড়ার বিচার করে দিত, ফাঁকিরা ঝগড়া লাগলে সেখানে বিচার করত, বাতাস নিয়ন্ত্রণ করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতকে নিয়ন্ত্রণ করত। আপনারা বুঝেননি ওনার ক্ষমতাটা কি পরিমাণ। এখন সবচেয়ে বড় উন্নতের যুগ, প্রযুক্তির যুগ।
আজ পর্যন্ত গোটা পৃথিবীর প্রযুক্তি একত্রিত করেও 20,000 যাত্রী বহন করে এমন বিমান তৈরি করতে পারে নাই, এখনো না। কথা কি বুঝতেছেন? 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আর আজ থেকে হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা বিমান দিছিল। সেই বিমানটার মধ্যে 1 লক্ষ যাত্রী বহন করত। চিন্তা করছে? এত উন্নতির যুগ, টেকনোলজির যুগ, এত কিছু হয় বা পৃথিবীতে এখন, কিন্তু 20,000 যাত্রী বহন করতে পারে বিমান তৈরি এখনো করতে পারে নাই। আর 1 লক্ষ যাত্রী বহন করতো আরো কয়েক হাজার হাজার বছর আগে। আবার এটার এমন এক প্রযুক্তি, বিমানে তেলও লাগে না, পেট্রোলও লাগে না, পানিও লাগে না। উনি বাতাসে নিয়ন্ত্রণ করে বিমান চালাইতেন। আবার এই বিমানের জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্টের দরকার নাই, যেখানে মন সেখানে ল্যান্ড করতো। সুবহানাল্লাহ। তো এমন নবী, উনিও দিনের দাওয়াত দিছে, কিন্তু ওনারে কেউ গালিও দেয় নাই, ওনারে কেউ গালিও দেয় নাই, ওনারে কেউ মারেও নাই। কেন? উনি সাধারণ কোনো বাদশা ছিল না, গোটা পৃথিবীর বাদশা ছিল। যাই হোক, আমার আলোচনার সাবজেক্ট এটা না, শুধু বুঝাইতে চাচ্ছি সব নবীরা মায়ের খাইল, 2 জন নবী মায়ের খাইল না। কারণ এই দাওয়াত দিতে গিয়ে সবাই মায়ের খাইছে। তো ইরাকের একটা জায়গার নাম হইল নিনুয়া নামক শহর। ইরাকের কোনো একটা জায়গার নাম নিনুয়া নামক শহর। ওই শহরে বসবাস করত প্রায় লক্ষাধিক, 5 লক্ষ মানুষের মতো বসবাস ছিল। ওই নিনুয়া নামক শহরে একজন নবী, যেই নবীর উপাধি হইল ওয়াজান্নুন, মাসওয়ালা। ওই নবীর উপাধি কি? মাসওয়ালা। উনি নিনুয়া নামক শহরের পয়গম্বর। কারণ আগে আঞ্চলিক নবী ছিল, গোত্রের নবী ছিল, শুধু আমাদের নবী হলেন বিশ্ব নবী। আর বাকি সব নবীরা এক একটা দেশের নবী, গোত্রের নবী, আঞ্চলিক নবী। তাই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপাধি হইল মাসওয়ালা। উনি নিনুয়া নামক শহরে বসবাস করতেন, ইরাকে। তো আল্লাহ ওনারে উপাধি দিল মাসওয়ালা। পৃথিবীতে আর কেউ এই উপাধি পায় নাই, পাবেও না। তাহলে মাছওয়ালা উপাধি দিল কেন? উনি কি মাছ বিক্রি করত, মাছ চাষ করত? বাদাম বিক্রি করলে বাদামওয়ালার নাম কিন্তু কেউ জানে না, কিন্তু ডাক দিবার সময় কি তা কয়, এই বাদামওয়ালা, এই না, ঠিক নেই। কলা লইয়া যায়, বেটার নাম জানে না, কলাওয়ালা, হ্যাঁ নয় কত করে আলি, ঠিক নেই। রিক্সা চালাইলে বেটারে কয়, রিক্সাওয়ালা। তাহলে বোঝা গেল নাম না জানলে যেটা চালা এটার নাম ধরে ডাক দে উপাধি, ঠিক না? তা আল্লাহ মাসওয়ালা বলল, ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনার কথা কিন্তু আমি কইছি না, আল্লাহ কইছে। ও না, আপনারা কি তা মনোযোগ দিবেননি? তাহলে শুনেন, আল্লাহ হইতেছে মনোযোগ দিয়ে শুনবার লেখা। যারা মনোযোগ দিয়ে শুনবো না, বুঝবেন বর করে লিছে বন্যা কা যে আপনারা যাতে কেউ বর না করে আর কি, এই সিস্টেমে আপনারা থাকেন। কারণ প্যান্ডেলের বাইরে শয়তান বই রয়েছে সব। তো আল্লাহ কয় মাসওয়ালা ঘটনা তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো নিনুয়া নামক শহরে মানুষগুলা সব ছিল বেঈমান, একটাও ইমানদার না। ইউনুস নবী কালেমার দাওয়াত দিল প্রায় 40 বছর। কত বছর? 40টা বছর দাওয়াত দিছে, একটা মানুষও কালেমা পড়ে না। চিন্তা করেন, এটা কি তেরার তেরা মানুষ। আমার কথা বুঝুন না আপনারা? আপনারা কিশোরগঞ্জের মানুষের থেকে তেরা না আরো বেশি? আসলে আপনারা কি আসলে তেরা? কেড়ে কইলেন? আমি তো টেস্ট করে দেখলাম। কারণ একজন নেতার বক্তব্য না আমি বুঝতে পারছি যে ও বলি কি তেরা নেই। তখন আপনারা হইতেছেন বলেন না আমরা থেকে আরো কম। বোঝা গেল আপনারা কিন্তু এই লাইনেরও। আমি জানি কিশোরগঞ্জ ময়মনসিংহের মানুষ হলো সরল সোজা, আপনারা সবচেয়ে সরল মানুষ। তো নিনুয়া নামক শহরের মানুষ সব ছিল বেঈমান। 40টা বছর দাওয়াত দিয়াও একটা মানুষের কালেমা পড়াইতে পারল না। চিন্তা করেন কি খারাপের খারাপ। তো ইউনুস নবী হইল করে, তোরা যে কালেমা পড়স না, গজব আইব তো তোরার উপরে।
তেরা হয় গজব কোন সময় বয় না কেরে কোন চিন্তা করেন। ইউনূস নবী বারবার কয় যে দেখ তোরা যদি কালেমা না পড়স আল্লাহর গজব তোদের উপরে নাজিল হইব। ই কথা হইন না এরা আরো হাসি তামসা করে, কোথায় আসে না কেন, আয় না কেন, এইভাবে চলতেছে। ইউনূস নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ ইতা এমন এক জাতি 40টা বছর দাওয়াত দিলাম, কালেমা তো পড়েই না, যদি গজবের ভয় দেখায় উল্টা কয় কবে আসবো গজব, আয় না কেন। আল্লাহ আমি কি করতাম? তো আল্লাহ হয়তো আপনি কন যে গজব খুব শীঘ্রই আসবে। ইউনূস নবী গিয়া কইল, কইও গজব তো নিশ্চিত আসতেছে। তেরা জিগাইতে তারিখ কবে, কত তারিখে আসবে, আমরা তারিখ কর না কেন, তারিখ তো আমি জানি না। তখন এরা হাসাহাসি করে, গজব কোন সময় বো এটাই জানে না, তারিখই হইতারে না, আবার আমরা গজবের ভয় দেখায়। ইউনূস নবী হইল, আল্লাহ আমি আর গজবের ভয় দেখাইলে এরা তারিখ চায়। আল্লাহ হয় ঠিক আছে, যেহেতু এরা কালেমা পড়েও না আর গজবের ভয় দেখাইলে এরা টিটকারি মস্কারি করে, এদেরকে আপনি বইলা দেন আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে নিশ্চিত। ইউনূস নবী তাদের কাছে গিয়া বলল যে তোমরা যে আমার কথা মানলা না, টিটকারি মস্কারি করলা, আল্লাহ বইলা দিছে আগামী 3 দিনের ভিতরে, আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, অপেক্ষা করো। এই কথা বললা ইউনূস নবী চলে গেছে। আল্লাহর রাসূল নবী রাসূলগণ গজবের এলান দিয়া ওনারা স্থানে থাকতো না, চলে যেত, এটি নিয়ম। ইউনূস নবী তার বাচ্চা কাচ্চা লইয়া এই নিনুয়া নামক শহর সাইরা আর একটা শহরে চলে গেছে। দেশ ছাড়ছে না, আমার দেশের ভিতরেই ভিন্ন ডিস্ট্রিক্টে চলে গেছে। নিনুয়া নামক শহরের যে 5 লক্ষ 4 লক্ষ যে বেঈমান ছিল, এরা চিন্তা করে গেছে যে এতদিন ইউনূস আমাদেরকে খালি গজবের ভয় দেখাইছে, কিন্তু তারিখ কইছে না। আজকা কিন্তু আমরা তারিখ বইলা দালাইছে, এরার ভিতরে একটা ভয় ঢুকছে, একটা ধাক্কা লাগছে যে এতদিন তোরে তারিখ বলে নাই, আজকে তো তারিখ বইলা বলাইছে। তো এরা একটা সবাই সমাজের মানুষ নিয়ে একটা মিটিংয়ে বসছে, ওই শোনো ইউনূস 40টা বছর ধরে আমরা দাওয়াত দেয় একত্ববাদী খোদা, আমরা তারে মারছি, রক্তাক্ত করছি, গালি দিছি, হামলা করছি, সে আমরা গজবের ভয় দেখাইছে, কিন্তু গজবে ভয় দেখাইছে, তারিখ বলে নাই যে এত তারিখে গজব আসবে। আজকে কিন্তু আমরা তারিখ বইলা দিছে 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে। মনে করো ধরে নাও যদি গজব আইসা পড়ে, তখন আমরা কি করব, কি পদক্ষেপ নিব? তো এদের মধ্যে একজন দাঁড়াইয়া বলল যে একটা কথা আছে। বলে কি? বলে আমি অতীতের কিছু ইতিহাস পড়ে দেখছি, যেই জায়গায় গজব হয়, গজবের এলান দেওয়ার পরে নবী রাসূলরা ওই জায়গায় থাকে না, এলাকা ছেড়ে দেয়। যদি আমরা ইউনূসকে তার বাড়িতে গিয়া পাই, তাহলে আমরা বুঝবো গজব আসবে না নিশ্চিত। আর যদি গিয়ে ইউনূস নবীর বাড়িতে না পাই, তাহলে গজব আসবে এটাও নিশ্চিত 100%। তাহলে তোমরা তাড়াতাড়ি ইউনূসের বাড়িতে যাও, ইউনূসের বাড়িতে গিয়া ইউনূসকে তালাশ করে বাড়ি করো। চাচা কথা বলেন না। ইউনূসের বাড়িতে দৌড়াইয়া গেছে একটা টিম, গিয়া দেহে দরজা জানালা সব তালা মারা, কেউ নাই বাড়িতে। এখন তাদের ভিতরে আরো ধাক্কা লাগছে যে সর্বনাশ, গজব তো আসবে রে। উনি তো আমরা গজবের এলান দিয়ে এলাকা ছেড়ে দিছে, ইউনূস নবী নাই। গিয়া হইল সর্দাররা বহুত লাফাইছ, ইউনূস নবীর বাড়িতে পাইছি না, বরং বাহির দিয়ে তালা মারা, আসবে না, এলাকা ছেড়ে দিছে। এরার ভিতরে ভয় ঢুকছে। এখন এরা মহা চিন্তায় পড়ছে, কি করা যায়, কি করা যায়। হইতে হইতে 2 দিন গেছে গা, বাকি আছে 1 দিন 1 রাত যাওয়ার পরে এরা দেখতেছে আসমানের দিকে তাকাইয়া কালো ধোঁয়ার মতো একটা আভাস আসতেছে, আর একটা আওয়াজ আসতেছে বিকট। এই দৃশ্য দেখার পরে এরা বুঝতে পারছে যে গজব আইসা পড়ছে। এখন তারা চিৎকার শুরু করছে, চিৎকার দিয়া কয়
হায় হায় হায়, কি করলাম আমরা, গজব তাই সেই করল। ওই যে ইউনুস নবী মাছওয়ালা, যার উপাধি মাছওয়ালা। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। নিনওয়া নামক শহরের মানুষগুলা আসমানের দিকে তাকাইয়া দেখে গজবের আভাস চলে আসছে। মানুষ কয় আর দেরি করা যাবে না, অন্যায় করছি, অপরাধ করছি রে। 40টা বছর ইউনুস নবী আমাদেরকে দাওয়াত দিছে, কত গালমন্দ করলাম, কত রক্তাক্ত করলাম, কোনোদিন প্রতিবাদ করে নাই, আমাদের দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, এক ছাটিয়া একতরফা নির্যাতন সহ্য করছে, নিঃস্বার্থে আমাদেরকে দাওয়াত দিছে, আমাদেরকে গজবের ভয় দেখাইছে। আমরা হাসি তামসা করলাম, আজকে গজবের দিন তারিখ ঠিক কইরা বলছে, তারপরও আমরা শুধরাইলাম না। ওই তাকায়া দেখো, আসমানটা যেন মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, একটা আওয়াজ আসতেছে, ওই আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছিল। নিনওয়া নামক শহরের মানুষ চিৎকার দিয়া কয়, হায় রে, যদি আজকে ইউনুস নবী থাকতো, আমরা সবাই ইউনুস নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। কিন্তু এখন ইউনুস নাই, কার কাছে গিয়া কালেমা পড়ব, আমরা কিভাবে ঈমান আনব? এই নিনওয়া নামক শহরের মানুষ বলে, এখন ইউনুস নবীরে তালাশ করেও কোনো লাভ নাই রে, যেহেতু আমাদের মাথার উপরে গজব আসতেছে, সুতরাং দেরি করে লাভ নাই, আমরা যতটুক পারি ততটুক শুধরানোর চেষ্টা করি। তারা শরীরের কাপড় চোপড় খুলে সোলার শট নিয়া শরীরের মধ্যে পেঁচাইয়া জমিনে আইসা সেজদায় পরে কান্না শুরু করছে। মালিক, বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলছি, তোমার নবীর উপরে জুলুম করছি। আল্লাহ, আমরা এতদিন বুঝতে পারি নাই, আমাদের নবী আমাদেরকে দাওয়াত দিল, তার কালেমার দাওয়াতটা গ্রহণও করলাম না, সুতরাং তার উপরে আমরা নির্যাতন করলাম। হায় রে, নিনওয়া নামক শহরের মানুষগুলা এমন কান্না শুরু করছে, আর নিজে নিজে কালেমা পড়া শুরু করছে। কালেমা পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহ, যদি তোমার নবী এখন থাকতো, আমরা তার কাছে গিয়া কালেমা পড়তাম, তওবা করতাম, জিন্দেগির সব অপকর্মের উপর আমরা লজ্জিত। নিজে নিজেই তারা কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ, কোথায় আমাদের ইউনুস নবী? আল্লাহ, আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আর কোনোদিন ওনার সঙ্গে আমরা খারাপ আচরণ করব না। যেই মাত্র তারা কালেমা পড়া শুরু করছে, সব মানুষ জমিনে আইসা কালেমা পড়া শুরু করলো। কালেমা পইরা তাদের সমস্ত অপরাধ তারা স্বীকার করছে, আল্লাহর দরবারে তওবা করছে, কান্নাকাটি শুরু করছে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমার গজব তো যায় নাফরমানের জন্য আমার গজব, কিন্তু এখন দেখতেছি জাগায় কোন নাফরমান নাই। গোটা নিনওয়া নামক শহরের মানুষগুলি কালেমা পড়ে ঈমান আনছে, এমনকি তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, অপরাধ তারা স্বীকার করছে। এখন আমি গজব দিলে তো নাফরমানের উপরে গজব যাওয়ার কথা, এখন কি আর নাফরমান আছে? কোন নাফরমান নাই। এখন এই গজব আমি কার উপরে দিব? গজব উঠায় আনে। আস্তে আস্তে তাকায়া দেখে বিকট থেকে বিকট যে আওয়াজটা ছিল, এটা আস্তে আস্তে কমে যায়। কালো দুয়াশার মতো যে একটা মেঘাচ্ছন্ন ছিল, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়।
নিনোয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে আমার কালেমা পড়ার কারণে, নিজের অপরাধগুলি মালিকের কাছে স্বীকার করার কারণে মালিক আমাদের উপর দিয়ে গজব উঠায়া নিছে। গজব উঠায়া নিছে রে, গজব উঠায়া নিল। নিনোয়া নামক শহরের মানুষ সব কালেমা পড়ছে, আল্লাহ গজব উঠায়া নিছে। কথা বুঝতেছে? কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর ছেড়ে দূর, বহুদূর চলে গেছে।